রয়্যাল এনফিল্ড ক্লাসিকের টিউব টায়ার এই বাইকটি কিনে আমি চরম বিপদের মধ্যে আছি। দেখেন কি অবস্থা। বাইকটি আমি সকালে চালিয়ে এসে বাসায় রেখে দিয়েছিলাম। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে একটা জায়গায় বের হব, এমন সময় এসে দেখতেছি বাইকের পিছনের চাকায় হাওয়া নাই, বিশাল বড় একটা পেরেক ঢুকে আছে। বাইকটার যে ওয়েট, এইভাবে চালিয়ে নিয়ে যেতে পারতেছি না, ঠেলা দিয়েও নিয়ে যেতে পারতেছি না, এইভাবেই ফালায় রাখছি। আশেপাশে কোনো ভালো মেকানিকও নাই যে নিয়ে যাব। এই যুগে এসে কোম্পানি টিউব টায়ার দিছে, আর আমিও বোকার মতো ওটাই কিনছি। বাইকটি কেনার পর রাস্তাঘাটে মানুষজন যেভাবে হুমড়ি খেয়ে পড়ে সেটা দেখতে খুব ভালো লাগে। কিন্তু এখন যদি এটা ঠেলা দিয়ে নিয়ে যায় তাহলে মানুষজন তো হাসবে আর বলবে আরও বেশি করে কিনেন রয়্যাল এনফিল্ড। দেখেন, বাইকটি নিয়ে আপনি দূরে কোথাও বা লং ট্যুরে ঘুরতে গেলেন, হঠাৎ করে রাস্তার মাঝখানে এরকম টায়ার পাংচার হয়ে গেল, তখন আপনি বিপদে পড়বেন না? তবে এই বাইকটি আমার কাছে 100-তে 100, কারণ এই বাইকটি চালিয়ে আমি যে পরিমাণ মজা পাইছি তা অন্য কোনো বাইকে পাই নাই। এই বাইকের ফিল, কমফোর্ট, ব্রেকিং, ব্যালেন্স, সাউন্ড, ভিনটেজ লুক, এগুলো সব কিছু আমাকে মুগ্ধ করে। এই ছোটোখাটো সমস্যার কারণে প্যারা নিতে হয়, তবে সমস্যা নাই, আমি এটা টিউবলেস টায়ার করে নিব। আর তা না হলে আমি 2 চাক্কার রিমই চেঞ্জ করে ফেলবো। আর এখন একটা ভালো মেকানিক নিয়ে এসে এই পিছনের চাক্কা খুলে নিয়ে যেতে হবে, এরপর লিক সারিয়ে নিয়ে এসে তারপরে গাড়ি এখান থেকে নিতে পারবো। তো এরপর আমার কি করতে হলো তা আপনাদেরকে পরের ভিডিওতে আপডেট জানিয়ে দিব। সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নেক্সট পার্টের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।